গোল্ড কিন্তু সম্পূর্ণ ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এবং এই যে উপরে গ্রিন গ্রিন দেখতে পাচ্ছেন এটা দেখেই যে মার্কেট বাই করবেন এটা কিন্তু করা ঠিক হবে না বা উচিত হবে না। এইটা করলে আপনি ফেঁসে যেতে পারেন। কারণ মার্কেট এই যে উপরে ওঠা শুরু করছে এটা জাস্ট রিটেস্টের ওঠা এবং স্ট্রং লেভেল এই মুহূর্তে আছে গোল্ডের এই সমস্ত জায়গা থেকে সেল করা যেতে পারে, বাট তারপরে এখানে কনফার্মেশন দরকার। বাট আরেকটা রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং লেভেল একটু উপরে আছে, সেটাও আমি এখন ক্লিয়ার করে দিব। বাট আমি আবারও বলছি, গ্রিন ক্যান্ডেল দেখেই বাই করা যাবে না, রেড ক্যান্ডেল দেখেই সেল করা যাবে না। আপনাকে বুঝে শুনে কনফার্মেশনের সাথে এখানে সেল করতে হবে। এই মুহূর্তে গোল্ড যেই জায়গাটাতে আছে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে যেখান থেকে একটা গোল্ডের পিওর সেল হতে পারে এবং গোল্ডের মোটামুটি বেশ নিচে আসার সম্ভাবনা আছে। সুতরাং কোন কোন লেভেল থেকে আজকে গোল্ডের বাই অথবা সেল হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে লাইভ ক্লাসটা হয় সেটাতে আপনি জয়েন করতে পারবেন, আপনি আপনার প্রশ্ন করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন, আপনার ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পাবেন যেগুলো আপনাকে ট্রেডিং জার্নিটা অনেক বেশি সহজ করবে। ওকে, তো যদি আপনি ফ্রি ক্লাসে জয়েন করতে চান অবশ্যই নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন করতে পারেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে নামার চেষ্টা করছে, বাট আজকের জন্য তার থেকেও বড় স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা সেটা যদি আমি একটু মার্কিং করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আজকের জন্য সবচেয়ে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ কত, আমি 15 মিনিট টাইম ফ্রেমে আছি এখন। হ্যাঁ, 15 মিনিট টাইম ফ্রেমে আজকের জন্য সবচেয়ে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 4747 থেকে 4783, অর্থাৎ এই লেভেল থেকে মার্কেটের পড়ে যাওয়ার একটা অনেক বেশি সম্ভাবনা। এখন কথা হচ্ছে মার্কেট এখন যেই জায়গায় আছে এখান থেকে কি পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে। মার্কেটের এই জায়গা থেকেও মার্কেটের নিচে এই মার্কেট এখনও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বাট সব থেকে বেশি রেজিস্ট্যান্স লেভেল আজকের জন্য যে এই সমস্ত মার্কেট এই লেভেলের উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখান থেকে মার্কেটের একটা মুভ হবেই। তো সেই জায়গা থেকে দেখেন এই যে মার্কেট 4747 থেকে 4783 এই সমস্ত লেভেল থেকে মার্কেটের একটা পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং দেখেন আমি সবসময় বলি সম্ভাবনার কথা, আপনারা বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং যেহেতু মার্কেটে কোনো কিছুই ফিক্সড না, সুতরাং আপনারা আপনাদের সিস্টেম এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এখানে বোঝার চেষ্টা করবেন এক্স্যাক্টলি ঘটনা মার্কেট কী কী ঘটাচ্ছে সেটার উপরে বেস করে কনফার্মেশন নিয়ে আপনি আসলে আপনার এন্ট্রিতে যাবেন। কনফার্মেশন ছাড়া যদি এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু ভাই প্রবলেমে পড়ে যেতে পারেন। আরেকটা বিষয়, মার্কেটে এই যে গ্রিন ক্যান্ডেল দেখছেন এই গ্রিন ক্যান্ডেল দেখে দেখেই বাই করা যাবে না। সবসময় আমি একটা জিনিস বলি যে ভাই মার্কেটের রেড ক্যান্ডেল মানেই সেল না, গ্রিন ক্যান্ডেল মানেই বাই না। আপনি যদি শুধুমাত্র রেড ক্যান্ডেল দেখে দেখে সেল করতে থাকেন আর গ্রিন ক্যান্ডেল দেখে শুধু বাই করতে থাকেন তাহলে আপনি যেই পরিমাণ প্রবলেম ফেস করবেন, যেই ঝামেলায় আপনি পোহাবেন, এইটা থেকে বের হওয়া মানে কঠিন হয়ে যাবে। সুতরাং আজকের জন্যে কিন্তু খুবই স্ট্রং লেভেল 4747 থেকে 4783 এই সমস্ত লেভেল থেকে কিন্তু মার্কেট পড়ার সম্ভাবনা। এখন যদি পড়ে তাহলে কি অবস্থা হবে বা কোন পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে? সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট আমাদের 4648 থেকে 4632, এটা হচ্ছে আমাদের সেলের টার্গেট। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মার্কেট এই মুহূর্তে কিন্তু এই যে মার্কেট উপরে যতই উঠছে আমার জন্যে, ওই যে আমি ফ্রি ক্লাসেও অনেকবার বলেছি, আমাদের ক্লাসেও আমি আর একবার বলি যে মার্কেট যদি অনেক বেশি ডাউন ট্রেন্ড মানে অনেক বেশি নিচে চলে যায়, যাওয়ার পরে আবার যদি উপরে ওঠে তাহলে আপনার জন্য সেটা আশীর্বাদ। মানে আপনি বুঝতেছেন যে আপনার সেলের জায়গাটা অনেক বেড়ে গেল, মানে আপনি অনেকক্ষণ ধরে সেল করতে পারছেন। তাহলে সেই জায়গা অনুযায়ী মার্কেট কিন্তু বেশ অনেকটা নিচে এসে বেশ অনেকটাই উপরে গেছে। তো যেহেতু এইভাবে মার্কেট উপরে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের বেশ নিচে আসার সম্ভাবনাও তৈরি করে ফেলছে। তাহলে আজকের জন্যে খুবই ইম্পর্টেন্ট লেভেল কোনটা, মার্কেট কিন্তু এই সমস্ত জায়গা থেকে ঠাস করে পড়বে। দেখবেন এই সমস্ত জায়গায় কিন্তু মার্কেট কী হবে, একটু টাইম স্পেন্ড করতে পারে যে মার্কেট উপরে যাবে উপরে যাবে, রিটেলারদের ফাঁসানোর কাজ আর কি মার্কেট যেটা করেই কিন্তু মার্কেট আসলে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। সুতরাং বায়ে কেউ থাকেন না, দয়া করে সেল নেওয়ার চেষ্টা করেন এই সমস্ত লেভেলে কনফার্মেশন পেলে। অর্থাৎ আবারও বলছি 4747 থেকে
4783 এটা আমাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এই সমস্ত জায়গা থেকে সেল। এবার আসেন বাই। এখন বাই কখন হতে পারে ভালো করে বুঝবেন। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি দেখেন মার্কেট এই যে নিচে নামা শুরু করেছে, আমি যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, দেখেন নিচে যে নামছে সেক্ষেত্রে কিন্তু মার্কেট একদম নেমেই যাচ্ছে। সুতরাং এখানে কি কোনো ট্রেন্ড লাইন করেছে? আপনি দেখেন ট্রেন্ড লাইন কিন্তু খুব বেশি ড্র করতে পারছেন না। মানে এই যে দেখেন ট্রেন্ড লাইন এই যে এইভাবে আঁকাতে হচ্ছে, অথবা অ্যাডজাস্ট যদি করতে হয়, কারণ ট্রেন্ড লাইনের একটা বড় প্রবলেম হচ্ছে ট্রেন্ড লাইন অ্যাডজাস্ট করতে হয়। তাহলে ট্রেন্ড লাইন যদি আপনার অ্যাডজাস্ট করতেও হয়, তাহলে আপনার যদি এখান থেকেও ধরতে হয়, তাহলে কি করতে হয় দেখেন, আমি আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। দেখেন আমি আপনাদের সেই জিনিসটাই বোঝানোর ট্রাই করি যেটা আপনাদের কাজে লাগবে। ওকে, এই যে এখানে যদি আমি ধরি সেই অনুপাতে, তাহলেও একটা ট্রেন লাইন আপনি পাবেন। আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। দেখেন এখানে একটা ছোটোখাটো ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনটা কিন্তু এখন ব্রেকআউট করার চেষ্টা করছে। ব্রেকআউট করে যে এই যে উপরে যাচ্ছে, দ্যাট মিনস মানে যে মার্কেট উপরে চলে যাবে বিষয়টা, সেটা কিন্তু সেটা না আর কি। হ্যাঁ, কারণ মার্কেট যেই ট্রেন্ডে আছে আপনাদের থাকা উচিত সেই ট্রেন্ডেই। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, গ্রিন ক্যান্ডেল থাকলেও আপনার থাকা উচিত সেলে। যদি আপনি সেলে থাকেন আপনি সেফ থাকবেন, আপনি যতক্ষণ বায়ে থাকবেন তত আপনি রিস্কি। এই যে মার্কেট উপরে উঠে চলে যাচ্ছে, তারপরেও এখানে কিন্তু বাই নেওয়ার সুযোগ নেই, বা আমি পার্সোনালি বাই নিব না, কারণ আমি জানি যে মার্কেট আমার সেলের কনফার্মেশন আমি যদি পাই সেক্ষেত্রে আমি আসলে সেল করব, আদারওয়াইজ আমি বায়ে যাব না। যদি মার্কেট আরও উপরে উঠে চলে যায় আমি ওয়েট করব, সেলের কনফার্মেশন ছাড়া আমি কোনো সেল টেলের দিকে যাব না। কি মানে বায়ের কোনো কনফার্মেশন এখানে নাই, বায়ের কনফার্মেশন পেলেও আমি বাই নিব না, কারণ আপনাকে তো কোনো না কোনো সেম কনফার্মেশন আপনার বায়েও দিতে পারে, বাট ট্রেন্ড বুঝে আপনাকে আসলে এন্ট্রি নিতে হবে। তো এই মুহূর্তে যেটা বললাম, এই যে দেখেন একটা ট্রেন লাইন আঁকা যাচ্ছে, ট্রেন লাইন থেকে মার্কেট কী করছে, ব্রেকআউট করে দিয়েছে, তার মানে আরও উপরে যাওয়ার চান্স আছে। এখান থেকে মার্কেট পড়ে ভালো করে বুঝবেন মার্কেট কখন আপ ট্রেন্ড হতে পারে। মার্কেট আরও একটু উপরে যাওয়ার চেষ্টা করছে, তো মার্কেট উপরে যদি মার্কেট এই যে নিচে চলে আসার পরে দেখেন এখান থেকে এই যে নিচে যখন চলে আসবে, এই যে এটা নিচে যখন চলে আসবে, এই জায়গার নিচে এই সমস্ত এই লেভেল, আর এটা যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে মার্কেট আরও নিচে চলে আসবে, কারণ মার্কেট পুরাপুরি সেলে। এবার যদি পুনরায় এই যে লেভেলটা করবে, এই লেভেল ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমরা রিটেস্টে বাইরে যেতে পারি। কখন বুঝলাম মার্কেট কখন আমি বাই করতে পারি? যখন হচ্ছে এই লেভেলটা আবার পুনরায় ব্রেকআউট করে ফেলবে, তখন আমি বায়ে যেতে পারি। এর আগে বায়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ভালো করে মাথায় রাখবেন। এর আগে সবসময় আপনি সেলই খুঁজবেন। ওকে, তার মানে এটা করতে অনেক বেশি সময় লাগবে, সুতরাং বায়ের কথা আপাতত ভুলে যাই। আমরা আপাতত এখন সেল নিয়ে কথা বলি। তার মানে আমি কি বললাম, ফার্স্ট টার্গেট কোন জায়গা থেকে আমাদের সেল 4747 থেকে 4783, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। সেকেন্ড আমাদের মার্কেট এখান থেকে আমাদের পড়ার সম্ভাবনা। দ্বিতীয় আমাদের কোথায় আসতে পারে, প্রথম টার্গেট 4632 থেকে 4648, এবং এইটা যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেটের সেকেন্ড টার্গেট হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 4586 থেকে 4565, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। এবং যদি এই লেভেলটাও ব্রেকডাউন করে ফেলে তাহলে আমরা মোটামুটি লাস্ট এই লেভেল পর্যন্ত আজকের দিনের জন্য আমরা টার্গেট রাখতে পারি 4531 থেকে 4513। এইটাও যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে, কারণ মার্কেট কিন্তু সুপার বেয়ারিশ, যদিও মার্কেট অনেক নিচে চলে গেছে, এখান থেকে মার্কেটের আবার উপরে আস্তে আস্তে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, বাট তারপরেও আমি যেটা বলছি ভাই ভালো করে বুঝবেন, যেমন মার্কেট এই যেই জায়গাটায় আছে এটা কিন্তু একটা সুপার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি আবারও বলছি এখান থেকে সেল করা যায়, গেলে এখান থেকে সেল নিলেও কোথায় আমাকে এসএল দিতে হবে, একদম এর মাথায়, কোনোভাবে দূরে না, একদম মাথায়। এসএল হয়ে গেলে পরবর্তীতে এই সমস্ত রেঞ্জ থেকে রিজেকশন করলে আমরা একটা সেলের চিন্তাভাবনা তখন আবার করতে পারবো। তবে এই যে মার্কেট প্রত্যেকটা রেঞ্জ ব্রেকআউট করলে নিচে, এই নিচের লো যদি ব্রেকডাউন করে ফেলে, যদি আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আরও সুবিধা হবে। দেখেন এইটাও যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে আমরা লাস্ট সর্বোচ্চ মার্কেটের এই সমস্ত এরিয়া দেখতে পারি। কোথায়? এই যে এই এরিয়াটায়, এই এরিয়া পর্যন্ত মার্কেটের আসার সম্ভাবনা। এর থেকে বেশি আজকের দিনের জন্য, হ্যাঁ নামতে পারে অনেক বেশি, বাট আজকের দিনের জন্য এর থেকে বেশি সম্ভাবনা খুবই কম।
এখন দেখা যাক মার্কেট কী করে। তাহলে আজকের দিনের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন লেভেল কোনটা হতে পারে? ৪,৩৫০ থেকে ৪,৪৪০ এই পর্যন্ত আজকের দিনের আমাদের টার্গেট হতে পারে। সুতরাং আজকে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী মার্কেট ড্র করে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, কনফার্মেশন নেবেন, তারপরে আপনি বাই অথবা সেলের প্ল্যান করবেন। আশা করছি আজকের দিনটা আপনি ক্লিয়ার। দেখা হবে আগামী সোমবারে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক। ঈদের পরে সোমবারে ইনশাল্লাহ আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।